তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আরেকটা মডিউল নিয়ে এলাম। প্রবলেমটা দেখো, the ratio of the 11th term to the 18th term of an AP 2:3। 11th term আর 18th term এর রেশিও মানে T11 বাই T18 দেওয়া আছে, এর রেশিও 2:3। T11 কে কি লিখতে পারি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমি ভেঙে লিখছি, শর্টকাটে যাচ্ছে না। a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে? a প্লাস n হচ্ছে 11 মাইনাস 1 মানে 10d, আর a প্লাস 17d মানে 11/18 টার্মের রেশিও হলো এটা। এটা কত দেওয়া আছে? 2/3 দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের a আর d এর একটা রিলেশন বেরোবে। তাহলে করি ক্রস মাল্টিপ্লিকেশন। 2a প্লাস 34d ইকুয়ালস টু 3a প্লাস 30d। তো এদিকে নিয়ে আসছি, এটা হয়ে যাবে মাইনাস a 34, এটা হয়ে যাবে মাইনাস 4d। তাহলে এখান থেকে পেয়ে গেলে নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল, a ইকুয়ালস টু 4d। এই রেশিওটা আমরা অলরেডি পেয়ে গেছি। এই রেশিওটাকে ইউজ করতে হবে কোন জায়গায়? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ফিফথ টার্ম টু 21st টার্ম। এবার ফিফথ টার্ম মানে T5 বাই T21 এর রেশিও বার করতে বলেছে। তাহলে T5 কে কি লিখতে পারি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে n কত? 5, তাহলে এটা হবে a প্লাস 4d আর এটা হবে a প্লাস 20d। এবার রেশিও বার করতে হবে। অলরেডি দেখো আমরা এই জিনিসটা, এই রিলেশনটা পেয়ে গেছি, এটা ইউজ করতে হবে এখানে, না হলে রেশিও আসবে না। তাহলে এর জায়গায় 4d বসিয়ে দিচ্ছি। তাহলে এই যে এখান থেকে এর জায়গায় 4d বসিয়ে দিচ্ছি। 4d প্লাস 4d আর এদিকে 4d প্লাস 20d। তাহলে 8d বাই 28d ক্যান্সেলেশন হবে, d d কেটে গেল, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 7। তাহলে 2:7 দাঁড়ালো আমাদের T5 বাই T21 এর রেশিও। এই পার্ট অফ দি হয়ে গেল। ফিফথ টার্ম টু 21st টার্মের রেশিও বেরিয়ে গেল। এই রিলেশনটাই ইউজ করতে হবে। নেক্সট কি বলেছে? অলসো ফাইন্ড দ্য রেশিও অফ সাম অফ ফার্স্ট 5 টার্মস টু দ্য সাম অফ ফার্স্ট 21 টার্ম। এবার এই জায়গাটা রাফ করে দিচ্ছি। এবার বের করতে বলেছে সাম অফ ফার্স্ট 5 টার্ম মানে S5 বাই S21 বার করতে বলেছে। তাহলে S5 Sn এর ফর্মুলা কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর এখানে কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর ভ্যালু এখনো বসাইনি। তাহলে এখানে n কত হবে? 5/2 আর এটা n হবে 5 মানে 5 মাইনাস 1 মানে 4d, 2a প্লাস 4d। আর এখানে n কত? 21/2 2a প্লাস এটা হবে 20d, n মাইনাস 1 মানে 21 মাইনাস 1 মানে 20। আচ্ছা, এই 2 কেটে দেওয়া যাচ্ছে, ক্যান্সেল হবে। তাহলে এখানে 5 ইনটু, এখান থেকে দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিয়ে নিলাম, রইল আমার a প্লাস 4d। এখানে 21, এখান থেকে 2 কমন নেওয়া যায়, ইনটু 2 রইল আমার a প্লাস
সরি ভুল লিখেছি বোধহয়, এখানে 2 কমন নিয়েছি, এ থাকলো, এখানে হলো সরি 2d, 2 কমন নিয়েছি a প্লাস 2d, এখান থেকেও 2 কমন নিয়েছি a প্লাস 10d। তাহলে এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 5 ইনটু, আবার এর জায়গায় এই 4d বসিয়ে দাও, এর জায়গায় 4d প্লাস 2d, সিমিলারলি এখানেও বসিয়ে দাও 21 ইনটু 4d প্লাস 10d। তাহলে এটা এই জায়গাটায় রাফ করে করছি, তাহলে কি এলো, ইকুয়ালস টু 5 ইনটু 6d আর নিচে 21 ইনটু 14d, dd ক্যান্সেল আউট হয়ে গেল, 2 দিয়ে 3 কে 6 কে কেটে দাও, 3 আসবে 15/14, তাহলে রেশিও দাঁড়াবে 15:40। চেক করে দেখে নেওয়া যাক রেজাল্টটা। কোথাও গন্ডগোল হয়েছে? কোথাও কি গন্ডগোল হয়েছে? n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে 2a প্লাস n, 2a প্লাস 4d, 2a প্লাস 20d, তাহলে 2 কমন নিয়েছি, a প্লাস 2d, a প্লাস 2d লিখিত আছে, তাহলে এর জায়গায় 4d বসালাম, 6d প্লাস 14d, তাহলে 15, ও ও ও ও 2 দিয়ে কেটেছি, এখানে ছিল 21, সরি এখানেই আমি ভুল করেছি কিছু, এখানেই ভুল করেছি, এখানে হবে 5 ইনটু 6d আর এটা হবে 21 ইনটু 14d, dd ক্যান্সেল আউট হলো, তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, 3 দিয়ে এটাকে কাটলে 7, তাহলে 5/49, মানে রেশিও হলো 5:14। তাহলে s5 আর s21 sum of 5 টার্মস আর sum of 21 টার্মের রেশিও আসবে 5:14। মানে এই যে পার্টটা দিয়েছে, এই পার্টটা থেকে যে আমাদের একটা রিলেশন আসছিল a ইকুয়ালস টু 4d, এটা এখানেও ইউজ করতে হবে, এখানেও ইউজ করতে হবে। বাস, থ্যাংক ইউ।